নির্বাচন ওই যে হা না একটা অপশন রাখছে, হা না। এই হা না এটা ওই ষড়যন্ত্রেরই একটা অংশ। কথা কন না কেন? বলে হা না, প্রথমত হা না দিয়া এটার মধ্যে অনেক কথাই আছে। যেমন কোনো ব্যক্তি যদি যোগ্য হয়, কোনো ব্যক্তি যদি যোগ্য হয়, ধরেন আমি কাকে দিয়ে বুঝাবো? আপনাদের এই মিয়া সাহেবকে দিয়ে বুঝাই, তিনি যোগ্য, তিনি আপনাদের ইমাম সাহেব, তিনি আপনাদের লিডার, তো তিনি যোগ্য, তিনি 30 বছর থাকলে অসুবিধা আছে? আসতে বলবেন অসুবিধা আছে, কিন্তু এইটার মধ্যে ওই তিনি 10 বছরের উপরে থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী কেউ 10 বছরের উপরে হতে পারবে। ওই মূলত কি জানেন, আমি মিলাইছি, দেখছি এটা সারাটাই আমেরিকার প্রেসক্রিপশন। কথা কন না কেন? হানা ভোট যেটা আছে এটা মুসলমানদের সিদ্ধান্ত, এখানে কোনোভাবেই অ্যালাউ করা হয় নাই, বরং সিস্টেমে মুসলমানদের মাইনাস করা হয়েছে। পুরা এই সংবিধান যে সংশোধন করবে, সিস্টেমে কৌশলে মুসলমানদের মাইনাস করা হয়েছে, মুসলমানদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এখন সান্ত্বনা দেয় যে হানা ভোট হইলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, বিসমিল্লাহ থাকবে, তো এটা বলেন নাই কেন এখানে? এটা তো বলতেন যে হানা ভোটে হা জয়ী হলে রাষ্ট্রধর্ম ইসলাম ঠিক থাকবে, এ বিসমিল্লাহ ঠিক থাকবে, এগুলা সব বহাল থাকবে, এখানে বললেন না কেন? কথা কন না কেন? ভালো করে খেয়াল করেন, কৌশলে সিস্টেমে ওই আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী হানা ভোটের মাধ্যমে আমাদের এই দেশটাকে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র, এটা আমাদের বেঈমান বানাবার ষড়যন্ত্র। কথা কোন ঠিক কিনা? এই জন্য খুব বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, খুব সাবধান। আজকে আবার দেখলাম এই হানা ভোটের জন্য 140 কোটি নাকি বাজেট হয়েছে। এগুলো অপচয়, এগুলা কি অপচয়, ওই আমেরিকার প্রেসক্রিপশন। আর একদল তো আমেরিকার পকেটে একবারে প্রকাশ্যেই ঢুকে গেছে, কোনো রাগ ঢাক নাই, একবারে সরাসরি ঢুকে গেছে। শুধু আমনে গো পাও, পায়ের মধ্যে জিব্বা লাগান লাগে লাগামু, যা করা লাগে করমু, সব করমু, শুধু গেল চেয়ারে বসায় দেন। কথা কন না কেন? এই জন্য সাবধান, বুঝে শুনে সিদ্ধান্ত নিবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। একটু জবান খুলে বলেন না আমিন। আমি যে কথাগুলো বললাম আশা করি বুঝতে পারছেন। আমাদের মুরব্বীরা যেদিকে আমরা ওইদিকে।